দর্শক বন্ধুরা, বরবটির আরও অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আজকে আবারও হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা বরবটির রেসিপি নিয়ে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের বরবটির রেসিপি। বরবটির রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে এক মুঠো বরবটি নিয়েছি, ওয়েট 400 গ্রাম। এবার বরবটিগুলোকে কেটে নিচ্ছি। বরবটিগুলোকে কেটে নেওয়ার জন্য খুব সহজেই দেখুন এভাবে গুছিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই আর অল্প সময়ে কেটে নেওয়া যাবে। প্রথমে এভাবে গুছিয়ে নিয়ে গোড়াগুলো এভাবে কেটে ফেলে দিতে হবে। তারপর এভাবে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর লম্বা করে কেটে নিতে হবে। মাঝখানে দুই একটা একটু বাদ পড়লে এভাবে কেটে ফেলে দিতে হবে। আর এভাবেই পুরো বরবটিগুলোকে আমাদের কেটে নিতে হবে। বরবটিগুলো কাটার আগেই আমি দুবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন পুরো বরবটিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলের পরিমাণটা এভাবে দিতে হবে যাতে জলটা আমাদের ফেলতে না হয়। এখানে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় পরে সামান্য পরিমাণে আরও একটু দিয়ে দেব। এবার জল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ বা পরিমাণ মতো লবণ। বরবটিগুলোকে ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি বরবটিগুলো। লাগাতার এভাবে নাড়াচাড়া করে বরবটিগুলোকে ভাপিয়ে নেব যাতে 50% পর্যন্ত সেদ্ধ হয়। তার থেকে বেশি সেদ্ধ করব না। আর ঢাকাও দেব না, তাহলে সবুজ রঙটা আর সবুজ থাকবে না, কালচে রং এসে যাবে। ঢাকা না দিয়ে এভাবে নাড়াচাড়া করে বরবটিগুলোকে ভাপিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে ছোট ছোট টিপসগুলো ফলো করে একটা সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে। একই রান্না একই মশলা, কিন্তু এক একজনের হাতের টেস্ট এক এক রকম হয় একমাত্র টিপসগুলো ফলো করার জন্য। আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন জল শুকিয়ে গেছে, তাও 50% সেদ্ধ হয়নি, তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন। কিন্তু প্রথমেই বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে জল ফেলে দিতে হবে। বরবটির যে ভিটামিনস বা পুষ্টিগুণ রয়েছে সেটা চলে যাবে। দেখুন আমি একবারে 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি, তাতেই খুব সুন্দরভাবে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জলগুলো একেবারে টানিয়ে নিয়েছি, একেবারে শুকনো শুকনো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার বরবটিগুলো তুলে নিয়ে নেওয়া বরবটিগুলো তুলে নিয়েছি। এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই সব থেকে বেশি ভালো লাগবে। অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 8-9টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না, যাতে মুচমুচে হয় সেই পর্যন্ত শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যন্তই ভাজতে হবে আমাদের। এবার তুলে নিচ্ছি। লঙ্কা তুলে নিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা গোটা জিরে। অবশ্যই জিরের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এবার জিরেগুলোকে ভেজে নিলাম, তবে ভেজে একেবারেই কালো করব না, কালারটা হালকা চেঞ্জ হবে। তারপরেই দিয়ে দিলাম 1/4 চামচ হিং। যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বরবটি। একেবারে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বরবটিটাকে ভেজে নিতে হবে। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। দেখুন লাগাতার নাড়াচাড়া করে বরবটিগুলোকে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি আর লবণ দিলাম না, যেহেতু ভাপানোর সময় লবণ দিয়েছি, সেই লবণ দিয়েই ভাজা হয়ে গেছে। আর জলটা যেহেতু ফেলিনি, পুরো লবণটাই এর মধ্যে রয়েছে। যদি প্রয়োজন হয় আমি পরে দেব। এবার তুলে নিলাম। বরবটিগুলো তুলে নিয়েছি এখানে শিলনোড়া, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বরবটিগুলোকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার মেশিনেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়াতে বেটে নিলে সবথেকে বেশি টেস্ট আসে বরবটি ভর্তায়। আমি আজকে শিলনোড়াতে বেটে দেখাচ্ছি। আপনারা যদি চান
মিক্সচার মেশিনে একই টেস্ট রেখে বরবটি ভর্তা খেতে বা যে কোনো ভর্তা খেতে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। বরবটিগুলোকে আমি দুবার বেটে নেব। খুব বেশি মিহি করেও বাটবো না, আবার খুব বেশি দানা দানাও যাতে না থাকে সেভাবে বরবটিগুলোকে বেটে নেব। যেহেতু বরবটির পরিমাণটা একটু বেশি, একবারে বাটা যাবে না, দুবারে বেটে নিতে হবে। পুরো বরবটিগুলো একবার বাটা হয়ে গেছে, আমি আরও একবার বেটে নিচ্ছি। পুরো বরবটিগুলো বাটা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা। এখানে আপনারা চাইলে হাফ কাঁচা লঙ্কাও দিতে পারেন, আবার হাফ শুকনো লঙ্কাও দিতে পারেন, আবার চাইলে পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে শুকনো লঙ্কার টেস্টটা ভালো হয়। এবার শুকনো লঙ্কাটাকে দেখুন একেবারে মিহি করিনি, একটু বড় বড় দানা রয়েছে, সেভাবেই শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি, তারপর এভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আরও একবার মেখে নিচ্ছি। একেবারে তৈরি হয়ে গেছে বরবটি ভর্তা। এভাবে পাটায় মাখালে বরবটি ভর্তা বা যে কোনো ভর্তারই টেস্ট কিন্তু ভালো আসে। নিরামিষ বরবটি ভর্তা একেবারে তৈরি। থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সব্বার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।